জয় গুরু জয় গুরু জয় গুরু। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান প্রত্যেককে স্বাগত জানাই। এর আগের দিন করা হয়েছিল 2025 সাল কেমন যাবে, ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, ফেসবুকে গেছে। এছাড়া যারা অনুষ্ঠান দেখেছেন আবার দেখতে পারবেন। আজকের অনুষ্ঠান হচ্ছে 2025 সালে গ্রহের সার্বিক পরিস্থিতিটা কি থাকবে। গ্রহের যে মুভমেন্ট হয়, মোশন হয়, তাতে বৃহস্পতি, শনি, রাহু এই তিনটি গ্রহ হচ্ছে লেট মুভিং প্ল্যানেটস, অর্থাৎ আস্তে আস্তে কক্ষ চেঞ্জ করে। আর বুধ, শুক্র, রবি এটা অনেকেই জানেন যে একটু শীঘ্রগামী, কিন্তু যারা ধীরে ধীরে মুভমেন্ট করে তাদের উপর অনেক কিছু নির্ভর করে। 2025 সাল গ্রহের সার্বিক পরিস্থিতির মধ্যে শনি মিনে অবস্থান করবেন, বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে এবং বক্রী ত্যাগ করবে, রাহু কুম্ভে আসবে। এই তিনটি গুরুত্বপূর্ণ চেঞ্জিং আছে। এছাড়া অন্যান্য গ্রহগুলো তো সবসময় মুভমেন্ট করছে। এই তিনটি গ্রহের চেঞ্জিংয়ে 2025 সালের অর্থনৈতিক অবস্থা, শারীরিক রোগ ব্যাধি, ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠা, উচ্চ শিক্ষা, কর্মলাভ, ব্যবসা বাণিজ্য অনেক কিছু নির্ভর করে। মেষ রাশি শুরু হবে শনির 7.5, কুম্ভ রাশির 7.5 সেকেন্ড ফেজ, মকর রাশির 7.5 চলে যাবে, ধনু রাশির শুরু হবে ধাইয়া, সিংহ রাশির শুরু হবে ধাইয়া, কর্কট রাশির ধাইয়া থেকে মুক্তি পাবে। কিন্তু কর্কট রাশির অষ্টমে রাহু আসবে, পথে ঘাটে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বৃহস্পতি দ্বাদশে থাকার জন্য সৎ কার্যে অর্থ ব্যয় হবে, ঋণ পরিশোধ হবে। আর কর্কট রাশির ক্ষেত্রে সপ্তমপতি নবমে থাকার জন্য, রাশির সপ্তমপতি নবমে থাকার জন্য, শনি নবমে থাকার জন্য, বৃহস্পতির ক্ষেত্রে থাকার জন্য, কেন্দ্রপতি কোণে থাকার জন্য শনির শুভ ফল সে পাবে। অতএব সার্বিক 2025 সাল তিনটি গ্রহের পরিবর্তন, গুরুত্বপূর্ণ গ্রহ মানে রাহু, শনি, বৃহস্পতি, এই তিনটি গ্রহের গুরুত্বপূর্ণ পরিবর্তনে কোন কোন রাশির পক্ষে সেটা শুভ এবং অশুভ, কোন কোন রাশির পক্ষে। এছাড়া রাশিচক্রে যে গ্রহের অবস্থান থাকে জন্মকালীন বা দশা অন্তর্দশা, তার উপরও বছরটা নির্ভর করে। এরকম নয় যে গোচরটা সিংহ রাশির ধাইয়া চলছে তার মানে সব সিংহ রাশির খারাপ হবে, এরকম নয়। 7.5 চলছে মীন রাশির, কুম্ভ রাশির, মেষ রাশির শুরু হবে, সকলের খারাপ যাবে এরকম ব্যাপারও নয়। আবার সকলের খুব ভালো যাবে তাও কিন্তু নয়। এইটা নির্ভর করে কিসের উপর এটা জানতে হবে, সেটা নির্ভর করে রাশিচক্রে গ্রহের যে জন্মকালীন অবস্থান, সেই জন্মকালীন অবস্থান এবং গোচর, তার সঙ্গে দশা অন্তর্দশা, এই তিনটে মিলিয়ে ফললাভ, এই তিনটে মিলিয়ে ফল হবে। সেই ফলটা অবশ্যই ফলের তারতম্য হবে রাশি, লগ্ন, নক্ষত্র পরিবর্তন। লাইভ ইন ফোন, লাইভ অনুষ্ঠান, ফ্রন্টস কলে ডায়াল নাম্বার যাচ্ছে, ফোন করবেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলা। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার, কাল শেওড়াফুলি রয়েছে দুপুর 2টো থেকে 5টা, বুকিং চলছে।
শুক্রবার নিজগৃহ মন্দির, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর চেম্বার, সোমবার কালীঘাট আর মঙ্গলবার হাওড়া ময়দান। প্রত্যেকটি চেম্বারে বুকিং চলছে, অনলাইন কনসালটেশন চলছে। অনলাইনে যারা করতে চান তারা অনলাইনে বুকিং করে নিয়ে করবেন, এবং সবসময় অনলাইন হচ্ছে। যার যখন সুবিধা সে তখন বুকিং করে নেবেন। যারা দূরে থাকেন, ব্যস্ত থাকেন, অসুস্থ, চেম্বারে আসতে অসুবিধা, তাদের জন্য অনলাইন। আর অফলাইন যারা চেম্বারে আসতে চান, চেম্বার সেট আপটা পুরো রয়েছে এবং স্ক্রলে একদম ডেটগুলো সব যাচ্ছে। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার নিজগৃহ রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। এছাড়া অনলাইন কনসালটেশন চলছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন ফ্রন্ট কলে একটা ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই ল্যান্ডলাইনে ফোন করবেন। জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করবেন। আর বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশন, ক্লাস ওরিয়েন্টেড জিজ্ঞাস্য যাদের, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, এছাড়া তন্ত্র, বেদান্ত এবং জ্যোতিষের গভীর ক্লাস যারা করতে চান তারা বুকিং নাম্বারে ফোন করে বুকিং। সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউব চ্যানেলটি এবং ট্যাগ করে নেবেন ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলুন। 2025 সালে গ্রহের সার্বিক পরিস্থিতি, শনি, বৃহস্পতি, রাহুর চেঞ্জিং, শিফট করবে, অন্য ঘরে যাবে। রাহু আসবে কুম্ভে, বৃহস্পতি আসবে মিনে, শনি আসবে মিনে, বৃহস্পতি আসবে মিথুনে, এবং বৃহস্পতি বক্রিয় ত্যাগ করবে। তাহলে বৃহস্পতি, শনি এবং রাহু এই 9টা গ্রহের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ এটা লেট মুভিং প্ল্যানেটস। অন্যান্য গ্রহ প্রতি মাসে 21 দিন, 45 দিন এরকম করে ঘুরতে থাকে। রবি 1 মাস। সেই গ্রহেরগুলোর প্রভাবও থাকবে, সেটা প্রত্যেক মাসেই থাকে, কিন্তু রাহু, বৃহস্পতি, শনির প্রভাবটা কিন্তু 2025-এ যথেষ্টভাবে আপনারা পাবেন। কোনো ক্ষেত্রে বিশেষ শুভ ফল, কোনো ক্ষেত্রে অশুভ ফল। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট ছোট ছেলে মেয়েদের জন্য। তাদের ভবিষ্যৎটা পুরো বার্তার মতো যাবে। প্রতি বছরের ক্যালকুলেশন, প্রতি মাসের ক্যালকুলেশন দেওয়া থাকে এবং তার ডিটেল রিডিংও দেওয়া থাকে। বইগুলোকে কালেক্ট করবেন প্রতিটা চেম্বারে। অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। গ্রহের সার্বিক পরিস্থিতির মধ্যে বৃহস্পতি, শনি এবং রাহুর যে চেঞ্জিং আছে 2025 সাল, তাতে অর্থনৈতিক ভাবে অনেক রাশির উন্নতি হবে, সেটা গতকালের অনুষ্ঠানে বলা হয়েছে। শিক্ষাক্ষেত্রে শুভ ফল হবে। শারীরিকভাবে অনেকের ভালো যাবে না। কোন কোন রাশির ভালো যাবে না সেটা দেখতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে ধাইয়াটা থাকবে না মার্চ মাস থেকে। ধনু রাশির ক্ষেত্রে ধাইয়া শুরু হবে, আর সিংহ রাশির ক্ষেত্রেও ধাইয়াটা শুরু। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করেন প্রত্যেক দিন তারাও করতে পারবেন, যারা ফোন করেননি তারাও করতে পারবেন। ডায়াল নাম্বারে ফ্রন্টস কলে
ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করে দুটো প্রশ্ন, ইংরাজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম এবং এম আর PM এটা মেনশন করে দেবেন, রাত না দিন। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। সার্বিক পরিস্থিতিটা 2025-2024 থেকে ভালো যাবে। ভালো যাওয়ার মধ্যে একটা দর্শন আছে। কি ধরনের ভালো? যারা চাকরি পাচ্ছিলেন না তাদের পাওয়ার সুযোগ হবে, যারা ব্যবসা বাণিজ্য খুব ভালো করতে পারছেন না তাদের পক্ষে লেনদেন ভালো হবে, যাদের অর্থনৈতিক ওঠানামার মধ্যে দিয়ে চলছে তাদের একটা স্টেবিলিটি আসবে, যাদের গৃহ হয়নি, ভাড়া আছেন, তাদের নতুন গৃহের যোগাযোগ হবে, অবিবাহিত যারা তাদের বিবাহের সম্বন্ধ ম্যাচিওর করতে পারে, আর যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা একটু সুস্থ থাকতে পারে। লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগত। ডায়াল নাম্বার যাচ্ছে বৃহস্পতিবার শেওড়াফুলি, কাল শেওড়াফুলি তার বুকিং চলছে দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, মানে শুক্র এবং বুধ। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা। রবিবার ব্যারাকপুর ডিপ অ্যাস্ট্রো পয়েন্টস চিড়িয়া মোড়ে শান্তিবাজারে সেন্ট্রাল ব্যাংক ATM এর উল্টো দিকে রবিবার ব্যারাকপুর। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এটি লাইভ অনুষ্ঠান। যারা ফোন করবেন প্রশ্ন দুটো, জন্ম তারিখ, সময় ইংরেজিতে। গ্রহের সার্বিক পরিস্থিতির মধ্যে রাহু কুম্ভে, শনি মীনে এবং বৃহস্পতি মিথুনে, এই 3টি চেঞ্জিং অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি গ্রহ। সাধারণত 1 বছরের মধ্যেই চেঞ্জ হয় না, সেইটি হবে। তার জন্য 2025 সাল অনেকেরই অনেক ধরনের উন্নতি সম্ভব। আর যার যার রাশিচক্রে মারক গ্রহের দশা অন্তর্দশা চলছে বা 7.5 চলছে বা ট্রানজিট গোচরে কালসর্প আছে বা জন্মকালীন রাশিচক্রে কালসর্প আছে বা ধাইয়া আছে, তাদের পক্ষে মার্চের পর থেকে ভালো সময় আপনারা আশা করতে পারেন। প্রত্যেকটি দর্শক বন্ধুকে স্বাগত জানাই। ফ্রান্স কলে ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করলে বুকিং নাম্বারে ফোন করবেন না, বুকিং নাম্বারে ফোন করবেন বুকিং করার জন্য। আপনাদের প্রশ্নের উত্তর বলার জন্য ডায়াল নাম্বার যাচ্ছে, আর বুকিং নাম্বারে ফোন করে জানবেন কোথায় কখন চেম্বার স্ক্রলে ডেট দেওয়া আছে। অনলাইন কনসালটেশন চলছে, সব সময় অনলাইনে বুকিং করে নিয়ে কনসাল্ট করবেন। আরেকটি বিশেষ ব্যাপার, অনলাইন অফলাইন দুটোতেই ক্লাস চলছে। কি ক্লাস? ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্র বেদান্তের ক্লাস, হাতে কলমে সেটা শিখছে, সেটা আপনি ফিজিক্যালি এসে করতে পারবেন, আবার অনলাইনেও করতে পারবেন। যেটা যার সুবিধা সেটাই করা হচ্ছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ একদম সদ্যজাত শিশু যারা জন্মেছেন, যাদের অল্প বয়স, যারা
1 to 10 এর মধ্যে, অর্থাৎ ক্লাস 1 থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত তাদের বেশি গুরুত্ব, কারণ তাদের ভবিষ্যৎটা অনেক বড়। ভবিষ্যৎ বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিচারটায় থাকবে পরমায়ু, বিবাহিত জীবন, কেরিয়ার, অর্থনৈতিক অবস্থা, মা বাবার সাথে সম্পর্ক, কোনো ফাড়া বা হৃষ্টযোগ আছে কিনা, সমস্ত তথ্যগুলো প্রতি বছরের এবং মাসের ক্যালকুলেশন। বইগুলোকে কালেক্ট করবেন অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তু মঙ্গল, শানমোহনতন্ত্র। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, তন্ত্রের বিশেষ বিধানে অষ্টমী, নবমী, চতুর্দশী, সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা এই তিথিগুলোকে তন্ত্রোক্ত বিধানে বলে পর্বাহ। সেই পর্বাহে বিরাচারের ক্রিয়া, এছাড়া বামাকালীর গুহ্য রূপটি এই হচ্ছে আলিরো পদ, প্রত্যালিরো পদাঙ্ঘোরাং। আলিরো পদ, বাম পদ মহাকালের ওপর। এই শ্রীমূর্তির উপাসনা করলে কঠিন গ্রহ পীড়া, প্রতিটি গ্রহ যে পীড়া দেয় সেটা প্রারব্ধ কর্মফল থেকে আমরা পাই, কিন্তু এটা বুঝি না। এই শ্রীমূর্তির উপাসনা এবং রাধা গোবিন্দ যুগল মূর্তির উপাসনা নিজ গৃহ মন্দিরে প্রতিষ্ঠিত। প্রতিটি পর্বাহে হোম, যজ্ঞ, এছাড়া বিশেষ যজ্ঞ, এছাড়া তন্ত্রোক্ত বিধানে গ্রহের শান্তি। গ্রহ শান্তি না দিলে আপনি কিন্তু কখনোই শান্তি পাবেনও না। তার কারণ গ্রহ শান্তি কথাটা যে বলা হয়, লেখা হয় বা পঞ্জিকাতে লেখা থাকে, পুরোহিত দর্পণে লেখা থাকে, এর কারণটা হচ্ছে গ্রহ হচ্ছে সব শান্তির মূল। অতএব গ্রহটা শান্তি থাকলে আপনি শান্তি পাবেন, নালে পাবেন না। কারণ এটা তো প্রারব্ধ কর্মফল। কর্মফলটা তো ওইভাবে ক্ষয় হবে না, এক নিজের চেষ্টায় ক্ষয় হবে। স্তব, স্তুতি, সদ্গুরুর নাম করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, এগুলো একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে শ্রী ভগবানের উপাসনার পথটা খোলা থাকে এবং সেই দিকে আপনি না গেলে গ্রহ শান্তি হবে না। তার সাথে গ্রহ রাশিচক্রগতভাবে যে গ্রহের অবস্থান সেটাকে ঠিক করা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ডায়াল নাম্বারে কল করবেন। দুটো প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। বুধ শুক্র নিজ গৃহ মন্দির, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। প্রতিটি চেম্বার স্ক্রলে যাচ্ছে এবং ডেট যাচ্ছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। প্রতিটি অনুষ্ঠান ইউটিউবে আপলোড করা হয়, তাতে আপনি আপনার সময় মতো সেটা দেখে নিতে পারবেন। কারণ সবসময় টেলিভিশনে লাইভ চলাকালীন যে আপনি সামনে বসে থাকবেন এমন কোনো কথা নেই, কারণ আপনি কর্মব্যস্ত মানুষ। এছাড়া ফেসবুকটা ট্যাগ করে নিলে পণ্ডিত শ্রী অর্পণ। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই পণ্ডিত। বলুন। ডেট অফ বার্থ, টাইম। ডেট অফ বার্থ হচ্ছে 21শে মার্চ 1982। টাইম? হ্যালো, টাইম সন্ধ্যা 7:45। কোথায়? রায়গঞ্জ। কি জানতে চাইছেন? হ্যাঁ, কি জানতে চাইছেন? সম্বন্ধে একটুখানি ডিটেইলসটা আপনি না না
না, সে সম্বন্ধে একটু জানতে। আপনি এখানে দুটো প্রশ্ন করতে পারবেন। আপনার ছেলের মকর রাশি, শনির 7.5 চলছে, 7.5 একটা ডিপ্রেশন থাকে, সেই ডিপ্রেশনটা কাটবে মার্চ 2025-এর পর থেকে। স্পেসিফিক কোনো প্রশ্ন করতে গেলে দুটো প্রশ্ন আমাকে করতে হবে, কারণ আমার লাইভের নিয়ম হচ্ছে দুটো প্রশ্ন করা। বলুন, ওর ফিউচারটা কি? আর ও ও ও এখন কি ও এখন কি করছে? ও এখন মিউনিসিপালিটিতে টেম্পোরারি কাজ করছে। আচ্ছা, এই টেম্পোরারিটা পার্মানেন্ট হবে কিনা সেটা কি জানার ইচ্ছা আপনার? আচ্ছা, প্রথম হচ্ছে এই টেম্পোরারিটা পার্মানেন্ট হতে পারে 25 সালে, কিন্তু হ্যাঁ সেই যোগটা ওর আছে। আচ্ছা, আর ওর শনি, বৃহস্পতি, মঙ্গল, তিনটে গ্রহই বকরি। এই তিনটে গ্রহকে একটুখানি প্রতিকারের ব্যবস্থা করতে হবে, তাহলে আরও ভালো হবে। বিশেষ করে বৃহস্পতি এবং মঙ্গল, শনি মঙ্গল এক জায়গায় আছে, বৃহস্পতি, মঙ্গল এবং শনি, এই তিনটি গ্রহকে প্রতিকার করলে দেখবেন ওর ফিউচারটা যথেষ্ট ভালো হবে এবং মিউনিসিপ্যালিটিতে আগামী দিনে ও পার্মানেন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ জানাই লাইভ ইন ফোনে রায়গঞ্জের যিনি ফোন করলেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো, হ্যালো, বলুন নমস্কার। বলুন। নমস্কার পণ্ডিতজি। হ্যাঁ বলুন। মেয়ের সম্বন্ধে একটু জানবো। জন্ম তারিখ, সময়? 15/10/96, রাত্রি 9:14। রাত্রি 9:14। কোথায় জন্ম? রামপুরহাট। কি জানতে চাইছেন বলুন। ওই বিয়ে পাস করবে, ভূগোল অনার্স। কোনোদিন কি চাকরির কোনো সম্ভাবনা আছে? না না, সম্ভাবনা। আর কিসের চেষ্টা করবে? আচ্ছা, প্রথম হচ্ছে সম্ভাবনা চাকরির আছে, বেসরকারি সরকারি দুটোই। সরকারিতে বেশি সময় না দেওয়াই ভালো। ওর এই মুহূর্তে, ওর বৃশ্চিক রাশি এই মুহূর্তে ধাইয়া চলছে 25, কিন্তু 25 সালের এপ্রিল থেকে একটা ভালো সময়ের মধ্যেও আসবে, ঠিক আছে? এবং সেই সময়টা থেকে, অর্থাৎ এপ্রিল 2025 থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে ওর ছোটখাটো হলেও কর্মের যোগাযোগ হবে। আর কিছু জানতে চাইছেন? না 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 না, প্রথম হচ্ছে মঙ্গলটা ওর নিচস্থ, 2 নম্বর হচ্ছে বৃশ্চিকে ধাইয়া চলছে, এই ধাইয়ার মঙ্গলের প্রতিকার করতে হবে। সেকেন্ড হাউসে নিচস্থ মঙ্গল থাকলে দাম্পত্য মতানৈক্য হয়, ঠিক আছে? কিন্তু এটা ডিভোর্স হবে না বা ওই ধরনের জায়গায় যাবে না, কিন্তু শান্তিও পাবে না। শান্তিটার জন্য ওই ধাইয়াটার প্রতিকার আর্জেন্টলি করতে হবে। 1, 2 নম্বর মঙ্গলটা তো ডেভিলেটেড, নিচস্থ, অতএব মঙ্গলেরও প্রতিকার করতে। মঙ্গল, শনি, এই দুটি গ্রহের প্রতিকার করলে দেখবেন এই দাম্পত্য যে অশান্তিটা ভোগ করছেন সেইটা আর থাকবে না। হ্যাঁ, নমস্কার। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ জানাই। ডায়াল নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে পাবেন। আর আমার লাইভ ইন ফোন যারা দেখেছেন তারা জানেন যে আমাকে প্রশ্ন করলে 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার 2টো থেকে 5, শুক্রবার, বুধবার নিজগৃহ মন্দির রহরাতে বা খড়দয়, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। খুব পরিষ্কার। এছাড়াও অনলাইন, রাজ্যের বাইরের মানুষ, বিদেশের মানুষ, যে কোনো স্থানের মানুষ অনলাইন কনসালটেশন করতে পারবেন, লাইভ ইন ফোনে করতে পারবেন। এছাড়া অনলাইন কনসালটেশনের নিয়মটা বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। ক্লাস চলছে অনলাইন অফলাইন দুটো, ভর্তিও চলছে। তন্ত্র, বেদান্ত, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা কোনটা? ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, এই 3টিতেই ভর্তি চলছে। আর তন্ত্র আলাদা করে শেখানো হয়, যার যেরকম ইচ্ছা সে সেইভাবেই ভর্তি হতে পারবে।
নিয়মাবলীটা বুকিং নাম্বারে ফোন করে জেনে নিতে হবে। শেওড়াফুলি বৃহস্পতিবার, শুক্র বুধ নিজ গৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা তো ফোনে পাচ্ছেন, যারা দীর্ঘদিন অনুষ্ঠান দেখেন তারা নিয়মটাও ভালো জানেন, আর যারা ফোনে পাচ্ছেন না তারা আবার পাবেন, কারণ সবসময় লাইভ ইন ফোন হয়, এখন না পেলে আবার পাবেন। লাইভ হরোস্কোপ এবং বই, প্রত্যেকটা বই আপনার ঘরোয়া প্রতিকারের জন্য, যেগুলো থেকে আপনি নিজেই নিজেরটা করে উপকার করতে পারবেন, উপকৃত হবেন এবং অন্যকেও উপকার করাতে পারবেন। তার মধ্যে অ্যাস্ট্রোপ্যাথি আছে, রোগ জ্যোতিষ, বাস্তুমঙ্গল হচ্ছে বাস্তু ওরিয়েন্টেড বিষয়গুলো জানা, সম্মোহনতন্ত্র আর গৃহস্থের টোটকা হচ্ছে টোটকা ওরিয়েন্টেড তান্ত্রিক টোটকা, এছাড়া অন্যান্য টোটকাও রয়েছে। নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, তন্ত্রের বিশেষ বিধানে বিরাচার পদ্ধতিতে অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, এই তিথিগুলোকে বলা হয় পরবাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে একদিন বলেছিলাম যে অমাবস্যায় কোন কর্ম, মানে কৃষ্ণপক্ষে কি কাজ করতে হয়, শুক্লপক্ষে কি কাজ করতে হয়, সেটা একটা শেখার ব্যাপার আছে, শিক্ষার ব্যাপার আছে। বিষ্ণু বিষয়ক কর্ম হচ্ছে শুক্লপক্ষে, আর দশমাবিদ্যা ওরিয়েন্টেড কর্ম হচ্ছে কৃষ্ণপক্ষে এফেক্টিভ বেশি। তবে কি কাজ হবে, যদি শর্ট ক্রিয়া হয়, মার অনুচাটন স্তম্ভন বশীকরণ, সেটা হবে কৃষ্ণপক্ষে। আর শুক্লপক্ষে পার্থিব সুখ, কারো সন্তান হচ্ছে না, কারো অর্থনৈতিক শ্রীবৃদ্ধি দরকার, কারো দাম্পত্য শান্তি থাকছে না, কারো বিয়ে সময় মতো হচ্ছে না, এরকম সব বিভিন্ন রকমের সমস্যায় আমরা তো সংসারী জীব জর্জরিত থাকি। সেই সব সমস্যার ক্ষেত্রে শুক্লপক্ষ, এটা জেনে নিতে হবে যে কোন পক্ষে কোনটা। ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করবে, অনুষ্ঠানটা মোবাইলেই বসে দেখতে পাবে। ইউটিউবটাও কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, একদম ঘরে বসে বসে মোবাইলেই দেখতে পাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, 2025 সালের গ্রহের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় ছিলাম। শনি, বৃহস্পতি এবং রাহু, এই তিনটি গ্রহের পরিবর্তন আছে 2025-এ। শনির পরিবর্তন, বৃহস্পতির পরিবর্তন, বৃহস্পতির মিথুনে প্রবেশ, শনির মিনে প্রবেশ, রাহুর কুম্ভে প্রবেশ। এই প্রতিটা প্রবেশ আপনার রাশিচক্র অনুযায়ী 2025 সাল আপনাকে আর্থিক শ্রীবৃদ্ধি করাবে, কর্মের উন্নতি করাবে, ব্যবসায় লেনদেন ভালো করাবে, সন্তান সন্ততি থেকে সুখ প্রাপ্তি, সেটা দুরকম হতে পারে। যারা যে সকল সন্তান সন্ততির বিবাহের জন্য পাত্রপাত্রী খুঁজছেন, সেক্ষেত্রে খুব ভালো যোগাযোগ হতে পারে। এছাড়া শিক্ষা, উচ্চশিক্ষার জন্য যে আপনারা পিতামাতারা যারা চেষ্টা করেন, তাদের জন্য ভালো খবর। কিন্তু কোন কোন রাশির ক্ষেত্রে তার অনুষ্ঠান আমি করে দিয়েছি, অলরেডি ইউটিউবে লোড হয়েছে। 2025 সাল আপনার কেমন যাবে, এইটা সাবস্ক্রাইব করা থাকলেই দেখতে পারবেন, এবং অনুষ্ঠানটা করা হয়েছে ইতিমধ্যেই। আজকের অনুষ্ঠানটাও সার্বিক পরিস্থিতি। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, বলুন। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ, টাইম। 2 জুলাই 2002, টাইম AM।
9:47 সকাল আর কি? হ্যাঁ 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 9:47। হ্যাঁ সকাল। সকাল সকাল। কোথায় কোথায় জন্মটা? শিলিগুড়ি। কি জানতে চাইছেন বলুন। এই ভবিষ্যৎ পড়াশোনা এইসব। আপনার ছেলে কি করছে এখন? ও তো এখন নরেন্দ্রপুরে পড়াশোনা করছে। নরেন্দ্রপুর? নরেন্দ্রপুরে? না 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 না, দুর্গাপুর। আচ্ছা, দুর্গাপুরে পড়াশোনা করছে। কি পড়ছে, বিটেক? না, দুর্গাপুরে প্যারামেডিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট, ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট। আচ্ছা, যে পড়াশোনাটা দুর্গাপুরে করছে সেই পড়াশোনাটা কমপ্লিট হবে। এখন এই মুহূর্তে একটু 7.5 চলছে, সেমিস্টারে যে পড়াশোনা এবং রেজাল্ট তার উপর একটু তারতম্য হতে পারে, কিন্তু ভবিষ্যৎ ভালোই তৈরি হবে। এবং রাশিচক্রে কিন্তু ওর যথেষ্ট উন্নতির যোগ আছে। তবে চন্দ্র এবং রাহু অবস্থানটা ভালো নয়, এটাকে একটু ঠিক করে নিতে হবে। আর 7.5টা যখন চলে যাবে যথেষ্টই উন্নতি করবে। 26 সাল থেকে 28 সাল, এই দুটো সালের মধ্যে দেখবেন আপনার ছেলে প্রায় প্রতিষ্ঠার, খুব ভালোভাবে প্রতিষ্ঠার মুখে চলে যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। যারা ফোন করবেন ডায়াল নাম্বারে ফোন করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা প্যান কার্ডের স্টাইলে বলবেন। প্যান কার্ডে ঠিক যেরকম আছে ওরকম বললে আমারও বলতে খুব সুবিধা হয়। ডিওবিটা, টাইমটা অ্যান্ড প্লেসটা আপনি বলতে যতক্ষণ সময় নেবেন 1 সেকেন্ডের কম সময় লাগে আমার উত্তর দিতে। নিশ্চয়ই দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখার একটা অভিজ্ঞতা আপনাদের তৈরি হয়েছে। বৃহস্পতিবার শেওড়াফুলি বুকিং চলছে দুপুর 2টো থেকে 5টা। বুধ শুক্র নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। বহরমপুর থেকে ব্যারাকপুর পর্যন্ত তারা ব্যারাকপুরে আসতে পারবেন। হাওড়া জেলা এবং মেদিনীপুর অঞ্চলের মানুষ হাওড়া ময়দানে আসতে পারবেন। উত্তর কলকাতার মানুষ শোভাবাজারে আসতে পারবেন। আর দক্ষিণ কলকাতার মানুষ কালীঘাটে আসতে পারবেন। একদম জিওগ্রাফিক্যালি ম্যাপ তৈরি করা আছে এবং প্রতিটা চেম্বার মেট্রো বা রেল স্টেশনের রিলেটেড। তাকে কষ্ট করে অনেক দূর যেতে হবে না। বুকিং নম্বরে ফোন করে আসবেন। আমি দীর্ঘদিনের চেম্বার যে করি খুব শৃঙ্খলার সাথে, সেটা যারা আগে এসছেন তারাও জানেন, যারা এখন আসেন তারাও জানেন। সময় দিয়ে বুকিং করবেন, সময় মতো দেখিয়ে চলে যাবেন, কারো সময় নষ্ট হবে না। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ, আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। বলুন। আমার ছেলে সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইমটা। 1998। 1991। 1998। হ্যাঁ, সকাল 8:15। না, ডেটটা বলুন। 16 জুন। 16 জুন সকাল 8:15। কাটোয়ায় জন্ম। বেশ, কি জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে, মানে ক্যারিয়ার। দুটো প্রশ্ন করতে পারবেন। কি করছে আপনার ছেলে এখন? এখন একটা কোম্পানিতে চাকরি করে। আপনার ছেলের কুম্ভ রাশি? নামগুলো আমি জানি না, আমি তো দেখি না না, আপনার ছেলের কুম্ভ রাশি, শনি 7.5 চলছে। যে কোম্পানিটায় চাকরি করছে সেই চাকরিটা থেকে বেটার চাকরি 2025 সালের মার্চের পর থেকে ভালো যোগ আছে এবং সেটা বেশি স্যালারি পাবে। এবং যেহেতু জন্মকালীন বৃহস্পতিটা ভাগ্যস্থানে, তার একটা শুভ ফল পাবে। কিন্তু কর্মস্থানে শনি নিজ ক্ষেত্রে, এই যন্ত্রণাটা কিন্তু সারা জীবন ভোগ করতে হবে। অতএব শনি প্রতিকারটা ভীষণভাবে প্রয়োজন। ঠিক আছে, শনি আর রাহু এই দুটো গ্রহের প্রতিকার ঠিক মতো করলে আগামী দিনে ও যথেষ্ট কর্ম প্রতিষ্ঠা পাবে। হ্যাঁ, এখন নয়, একটু পরে, তবে 25 সালের শেষের দিক থেকেই সেটা শুরু হবে। হ্যাঁ, নমস্কার। লাইভ ইন ফোনে স্বাগত জানাই প্রত্যেককে। বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার,
রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। সাইড স্ক্রলে চেম্বারের তারিখ দেওয়া আছে, সময় দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। এরপরেও কিছু জানতে গেলে বুকিং নাম্বারে ফোন করলে সব জানতে পেরে যাবেন। বুকিং নাম্বার 24 ঘন্টা খোলা থাকে। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। যার যখন যেখানে সুবিধা হবে তার টাইম অ্যাপয়েন্টমেন্ট করে বললে অনলাইনে সেই টাইমে আপনি কনসালটেশন করে নিতে পারবেন। সবসময় দৌড়ে চেম্বারে আসতে হবে এমন কোনো কথা নেই। এখন যান্ত্রিক জীবন, ব্যস্ততার জীবন, সেই অনুযায়ী নিজেকে গঠন করতে হয়। এবার প্রয়োজন হলে অবশ্যই চেম্বারে আসবেন। অফলাইন এক জিনিস, অনলাইন এক জিনিস, কিন্তু কনসালটেশনের ক্ষেত্রে বিশেষ কোনো পার্থক্য থাকে না। আপনার তো জানার দরকার, আমার সামনেই আসতে হবে, না না এসেও জানা যায়। এই যে এখন আপনারা কথা বলছেন, এটা কিন্তু অনলাইনে কথা বলছেন, সেখানে কি আপনার জানার অসুবিধা হচ্ছে? এবার আপনার সময় হলে আপনি চেম্বারে আপনার সিস্টেম অনুযায়ী আসবেন এবং সেখানে সব বুকিং চলছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠান একদম প্রায় শেষের মুখে। যারা ফোন করেছেন তারা তো ফোনে পেলেন, যারা পেলেন না তারা চেষ্টা করতে পারেন। এছাড়া একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবসময় অনুষ্ঠান চলছেন, আজ না পেলে কাল আবার পাবেন, কাল না পেলে পরশু পাবেন। বইগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলি, রোগ জ্যোতিষের সমস্ত বিধানগুলো দেওয়া আছে অ্যাস্ট্রোপ্যাথিতে। গৃহস্থের টোটকা, সম্মোহনতন্ত্রে তান্ত্রিক টোটকা দেওয়া আছে এবং বাস্তু মঙ্গল। বাস্তু জানার শেষ নেই, সব ওইটাতে জানবেন। হ্যালো হ্যালো, বলো। নমস্কার স্যার। বলুন। বলছি ছেলের সম্বন্ধে একটু জানবো স্যার। বলুন। 27/5/97 ছেলের জন্ম। হ্যাঁ বলুন। 27/5/97। আচ্ছা, কি জানতে চাইছেন? টাইম? হ্যাঁ, একটু মানে চাকরির টাইমটা হ্যাঁ স্যার। টাইমটা হ্যাঁ, সকাল 10টা 7 কলকাতায়। 10টা 7। হ্যাঁ হ্যাঁ, কি জানতে চাইছেন? চাকরির? হ্যাঁ, চাকরি যে ওইখানটা একটু। না, ও তো মকর রাশি। এই 7.5 তো 2025-এই ওর ছেড়েও যাবে। এই যেই শনি সরে যাবে, এই 2025-এর ফেব্রুয়ারি থেকেই ওর শিফট বা ওই যেটা ট্রান্সফারের কথা বলছেন, বাড়ির থেকে এসে করা বা কাছাকাছি আসা, সেই যোগটা ম্যাচিওর করে যাবে 25 সালে। হ্যাঁ, আচ্ছা স্যার। হ্যাঁ, লাইভ ইন ফোনে স্বাগত জানাই প্রত্যেককে। অনলাইন কনসালটেশন, অফলাইন কনসালটেশন দুটো দুরকম। যারা ব্যারাকপুর অঞ্চলে থাকেন, শ্যামনগরে থাকেন, খড়দায় থাকেন, তারা খড়দা ব্যারাকপুর সব জায়গায় আসতে পারবে। দমদম থেকে বহরমপুর পর্যন্ত ব্যারাকপুর খড়দায় আসতে পারবে। মেমারি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের মানুষ টানা ট্রেন ধরে শেওড়াফুলি আসতে পারে। এছাড়া ওপারের অর্থাৎ উত্তরপাড়া, রিষড়া, হিন্দমটর, শ্রীরামপুরের মানুষ শেওড়াফুলি আসতে পারে। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, উত্তর কলকাতার মানুষের জন্য শোভাবাজার প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি। কাল শেওড়াফুলিতে চেম্বার আছে, বুকিং চলছে দুপুর 2টো থেকে 5টা। বুধ শুক্র নিজগীয় মন্দির রহরা, মঙ্গলবার হাওড়া ময়দান। সার্বিক গ্রহের পরিস্থিতি 2025 সালে কেমন যাবে সেটার উপর যে আলোচনাটা আজকে চলছে, বৃহস্পতি, রাহু এবং শনি, এই 3টি গ্রহের পরিবর্তন আছে। শনি মীনে প্রবেশ করবে, রাহু কুম্ভে প্রবেশ করবে, আর বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে এবং বকরি ত্যাগও করবে। এই 3টি গ্রহ হচ্ছে লেট মুভিং প্ল্যানেটস। তাদের প্রতিক্রিয়ার ওপর 2025টা নির্ভর করবে। যাদের অন্তর্দশা শুভ তারা অত্যন্ত শুভ ফল পাবে,
আর যাদের অন্তর্দশাটা অশুভ চলবে, 7.5 ধাইয়া চলবে, তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সিংহ এবং ধনু রাশির ক্ষেত্রে ধাইয়া শুরু হবে। মকর রাশির 7.5 চলে যাবে, শুরু হবে মেষ রাশির 7.5। মেষ রাশির প্রথম ফেজটা নিয়ে কোনো বিশেষ চাপ নেই, কারণ শনি বৃহস্পতির ঘরে থাকবে। তবুও শনির 7.5-তে কিছু কিছু যন্ত্রণা ভোগ করতে হয়, কারণ এটা প্রারব্ধ কর্মের ফল। ধরুন মানসিক চাপ, শারীরিক চাপ, আর্থিক চাপ, এগুলো থাকে, প্রত্যেকেরই থাকে, আমাদের প্রত্যেকেরই আছে। এবং 7.5 চলাকালীন একটু প্রকট প্রভাবটা বেশি হয়, তার জন্য প্রতিকারও আছে। সমস্যা আছে, সমাধান নেই, এ তো হতে পারে না। যেরকম মানুষের ব্যাধি হয়, তার জন্য তো ডাক্তার আছে, ওষুধও আছে। ঠিক সেরকম গ্রহের ব্যাধি হলেও জ্যোতিষও আছে, তান্ত্রিকও আছে, সবই আছে। সেই জন্য ওটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। সংসার মানেই যুদ্ধ, সেই যুদ্ধ আপনাকে করতেই হবে, সেখান থেকে আপনি কোনোদিন বেরোতে পারবেন। একদম অনুষ্ঠানটা শেষে চলে এসেছি। যারা ফোনে পাননি তাদের কোনো মন খারাপের ব্যাপার নেই, আবার অনুষ্ঠানে ফোন করে নেবেন। লাইভ হরোস্কোপ ছোট ছোট সন্তানদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, তন্ত্রের বিরাচার পদ্ধতিতে বাস্তুদোষ নিবারণ এবং গ্রহর, আগেই বলেছি একবার, দুবার, অনেকবার, যে রত্ন দিয়ে আর দৈব প্রতিকার দুটোর মধ্যে পার্থক্য আছে। কালসর্প, মাঙ্গলিক, 7.5 ধাইয়া, এগুলো কিন্তু দৈব প্রতিকার ছাড়া হবে না। আর রত্ন কোথায় প্রয়োজন সেটাও কিন্তু আমি বারবার বলার চেষ্টা করেছি। নিচস্থ গ্রহ, পাপগ্রহ যুক্ত গ্রহ, গ্রহ অশুভ নক্ষত্র, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ রিলেশন, সেই ক্ষেত্রেই একমাত্র রত্নের প্রয়োজনীয়তা আছে। নইলে যে গ্রহগুলো এই কালসর্প, মাঙ্গলিক, 7.5 ধাইয়া, কেমুদ্রম, গ্রহণযোগ শুনে এসছেন, ওগুলো কিন্তু রত্ন দিয়ে কখনোই প্রতিকার করা যাবে না। অনুষ্ঠানের একদম অন্তিমে এসে গেছি। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা বুকিং চলছে। শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। প্রতিটা চেম্বার স্ক্রলে যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে। আর অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাসে ভর্তি চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এবং তন্ত্র। আজকের মতো বিদায়, নমস্কার।